আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একবার হজরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গেলেন এবং নিবেদন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তিনি বললেন, আমি মুনাফিক হয়ে গেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, কিভাবে মুনাফিক হয়ে গেছো তুমি? উত্তরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মজলিসে আমি যখন বসি তখন অন্তরে ভালো আবেগ, উদ্দীপনা ও ভালো চিন্তা চেতনা জাগ্রত হয়। অন্তরে আল্লাহর স্মরণ জীবন্ত থাকে, নিজের সংশোধনের চিন্তা জাগে, আখেরাতের নেয়ামতের কথা স্মরণ হয়। কিন্তু যখন জীবনের বাস্তবতায় মগ্ন হই, পরিবার পরিজনের কাছে যাই, তখন সে অবস্থা অবশিষ্ট থাকে না। এটা তো মুনাফিকি, যে বাহ্যিকভাবে সে তো মুসলিম আর তার অন্তরে খারাপ চিন্তা জাগ্রত হচ্ছে। এজন্য ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভয় করি, আমি তো মুনাফিক হয়ে গেছি। আপনি বলুন, এর থেকে আমি কিভাবে মুক্তি পেতে পারি? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এই কথা বলছেন। সাহাবায়ে কেরাম সম্পর্কে পুরো উম্মত একমত যে সমস্ত সাহাবী ন্যায় নিষ্ঠা ও নির্ভরযোগ্য। তাদের মধ্যে কেউ ফাসিক হতে পারে না। তাদের এই সন্দেহ জাগছে যে আমি তো মুনাফিক হয়ে যাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাড়িতে যাওয়ার পর চিন্তার জগতে যেই পরিবর্তন মনে হয়, নিজের অবস্থান সেই পরিবর্তন অনুভব হয়, সেজন্য পেরেশান হয়ো না। আসলে এর কারণে মানুষ মুনাফিক হয় না। সময় বিশেষে এমন হয়ে থাকে, কখনো মানুষের অন্তরে আল্লাহর স্মরণ অধিক হয়, ফলে আত্মা বিগলিত হয়। তাই অবস্থার এই পরিবর্তনের কারণে মানুষ মুনাফিক হয় না। সাহাবায়ে কেরামের এই চিন্তা ছিল না কখনোই অমুক মুনাফিক হয়ে গেছে, বরং এই বিষয়ে চিন্তা ছিল যে আমি আবার মুনাফিক হয়ে যাইনি তো।